আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত ৩ নভেম্বর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এর তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ঘোষিত প্রার্থীর তালিকায় স্থান হয়নি বিএনপির বেশ কয়েকজন সিনিয়র ও হেভিওয়েট নেতার। প্রকাশিত তালিকা অনুযায়ী বিএনপির স্থানীয় কমিটি সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল এবং সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নাম নেই তালিকায়। এছাড়া বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিন এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও বাদ পড়েছেন তালিকা থেকে। আলোচনায় থাকা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানের নামও দেখা যায়নি এই তালিকায়। ঢাকা ১০ আসনে এর আগে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও রবিউল ইসলাম রবির নামও এবার বাদ পড়েছে। একইভাবে মাগুরার একটি আসনে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নও তালিকায় স্থান পায়নি। দলীয় সূত্র জানায়, একই পরিবারের একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার নীতির কারণেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবার মনোনয়ন পাননি। যেসব আসনে বিএনপির সিনিয়র নেতারা প্রয়াত হয়েছেন, সেসব এলাকায় তাদের পরিবার থেকে কয়েকজনকে এবার দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।